যে স্বপ্ন যার তার কাছে বলা যাবে না। আবার স্বপ্ন যদি দেখেন নাই কিন্তু বানায়া সানায়া বলছেন, আর যদি কেউ ব্যাখ্যা করেই দেয় কোনো বিজ্ঞজন, তাহলে সেই ব্যাখ্যা কিন্তু মিস হবে না, ব্যাখ্যা কিন্তু লেগে যাবে। এই জন্য প্রথমত এখান থেকে, এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা, যেহেতু সবাই আমরা স্বপ্ন দেখি, তাহলে বলেন স্বপ্ন প্রথমত কি যার তার কাছে বলা যাবে? দ্বিতীয় নাম্বার কথা, খারাপ স্বপ্ন যদি দেখি এটা তো কারো কাছে বলবই না। এই ক্ষেত্রে খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেন। কিতাবুত তাবির বুখারী শরীফের মধ্যে বর্ণনা, তাফসীর ইবনে কাসীরের ভিতরে উল্লেখ আছে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে। আল্লাহ রাসূল বলে, ইদা রাআ আহাদুকুম মা ইউহিব্বু ফালইউহাদ্দিস বিহি, যদি তোমাদের কেউ কোন স্বপ্নের ভিতরে এমন জিনিস দেখে যেই জিনিস সে পছন্দ করে, তাহলে সে এই স্বপ্ন অন্যের কাছে বর্ণনা করতে পারে। তবে শর্ত হলো তার হিতাকাঙ্ক্ষী হতে হবে, অন্য যার তার কাছে বলা যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন, ইদা রাআ মা ইয়াকরাহু, আর যদি সে স্বপ্ন দেখে এমন জিনিস যেই জিনিস সে বিলকুল পছন্দ করে না, তার অপছন্দের। অনেক সময় হয় না, স্বপ্নের ভিতরে দেখছে সাপে তারে দাওয়ায়, অনেক সময় স্বপ্নে দেখছে যে তাকে ছুরি দিয়ে কে যেন জবাই করতেছে, অনেক সময় স্বপ্ন দেখে যে কি মৃত ব্যক্তি তারে কবরে ডাকতেছে, এরকম কত স্বপ্ন দেখে না। এখন আমি এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারতাম, কিন্তু করে দিলে ঝামেলা আছে, অনেকে আবার বসে বসে এখন মিলাবে, এটা দেখে আমি তাহলে এইটা দেখছি, তাহলে আমার মনে এইটা হয়ে যাবে, সামনে ঝামেলা আছে। তো এরকম অনেক সময় স্বপ্ন দেখে যে কি কবরে গেছে, এই হইছে সেই হইছে, এরপর আমাকে পিটাইতেছে, আমাকে ধাওয়াইতেছে, সে দৌড়াইতেছে, সে তো ঘামায়া তছনছ অবস্থা, ঘুমের থেকে পরে উঠে দেখে তো সে এখন ঘুমেই গেছে, তার স্ত্রীর পাশে কেউ তারে ধাওয়ায় না। দোস্ত আমার, আল্লাহ রাসূল বলে এইরকম যাদের হবে দেখবা বুঝবা, আল্লাহ রাসূল বলে ফালা ইউহাদ্দিস, সাবধান, সে যেন তিনটা কাজ করে। জোরে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? তিনটা কাজ। প্রথম নাম্বার কাজ, ফালইয়ালতাফিত ইলা জামবিন আখারা, সে যেই কাইতে আছে সে যেন কাইত পাল্টায়। বলেন খারাপ স্বপ্ন দেখলে প্রথম কাজ কি? যেই কাইতে থাকবেন কি করবেন? কাইত কি করবেন? পাল্টাবেন। ডাইনে থাকলে কোন দিকে যাবেন? বামে। বামে থাকলে কোন দিকে যাবেন? ডানে। দ্বিতীয় নাম্বার কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালইয়াবসুত আন ইয়াসারিহি সালাসা, সে যেন তার বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করে। বলেন কয়বার? এখন তো হুজুর বাম দিকে যদি খোদা না কাজটা আমার স্ত্রী থাকে, আর যদি থুথু নিক্ষেপ করেই বসি, আর যদি সে টের পেয়ে বসে, তা কি বলবে? বলবে হ্যাঁ জাগ্রত অবস্থায় তো পারো না, এই ঘুমের ঘরে আমার মুখে থুথু নিক্ষেপ করতেছ, আমার পছন্দ হয় না, তো আমারে আনছো কেন? হুজুর শুরু হয়ে যাবে উত্তম মাধ্যম, এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুর উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। কেমন আমল? সহজ। এই থুথু মারার নিক্ষেপ করার অর্থ এটা না গাল ভরে মারবেন, যে মুখ ভরে অনেকগুলো বড় বড় করে মারবেন না। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। এই যে বাম দিকে অনেক কেমন করে বলেন, খুব বেশি বের হয়েছে, এই হালকা 2-1 ছিটা, কারো মুখের দিকে নয়, একটু উপর দিকে হোক, সাইডে হোক, যে কোনো ভাবেই হোক, হালকা করে মারবেন। এমন ভাবে মারবেন দেখা যায় না, কিন্তু থুতু মারা হয়ে গেছে। তা বলেন প্রথম নাম্বার কাজ কি? বলতে হবে প্রথম নাম্বার কাজ কি? কাজ চেঞ্জ করা। দ্বিতীয় নাম্বার কাজ কি? বাম দিকে কয়বার? 3 বার। তৃতীয় নাম্বার কাজ হলো আল্লাহ রাসূল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলা। এরপর আল্লাহ রাসূল যে শব্দটা বলছেন এটাই হলো সবচাইতে বড় বিষয়। ফাইন্না শাররাহু লা ইয়াদুররুহু, আল্লাহ রাসূল বলে এরপরে যদি এই স্বপ্নের কোনো খারাপই থাকে, তাহলে এই 3টা আমলের মাধ্যমে ওই ব্যক্তির স্বপ্নের খারাপই তার থেকে আমার আল্লাহ দূর করে দেয়, কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। ওই কথাটাই আল্লাহ পাক কোরআনে খুব সুন্দর করে বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলে, বাবা ইন্নী রাআইতু আহাদা আশারা, বাবা আমি তো স্বপ্নের ভিতরে দেখছি 11 জন কাওকাবান নক্ষত্র, ওয়াশ শামসা ওয়াল কমার, এবং একটা সূর্য আর একটা চন্দ্র।
কয়জন হইল? 13। 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্র। রাআইতুহুম লি সাজিদিন, দেখতেছি এই 13টা জিনিস আমাকে সেজদা দিচ্ছে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তো ছোট, ওই সময় তার ভিতরে এই স্বপ্নের এই 11টা নক্ষত্র বলতে কি বোঝায়, একটা চাঁদ বলতে কি বোঝায়, আর একটা সূর্য বলতে কি বোঝায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ ওনাকে দেয় নাই। বাবার কাছে গেছে, এবার বাবা বলতেছেন, বাবা তোমাকে বলি শোনো, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি স্বপ্ন দেখছো ভালো কথা, কিন্তু তোমার এই স্বপ্ন তুমি তোমার এই যে ভাই আছে যারা, এই ভাইদেরকে তুমি বলবা না। কেন বলবে না? সে কারণটাও বলে দিচ্ছে, ফায়াকিদু লাকা কাইদা, কারণ তারা 11 জন তো নবীর সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান ইসহাকের পুত্র। তাহলে এবার আপনারা একটু হিসাব মিলান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, দ্বিতীয় পুত্র, প্রথম পুত্র ইসমাইল, দ্বিতীয় পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে হিসাব এটা হয় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতির ঘরে পুতি। এখন নাতির ঘরে পুতি কি একজন, আর তো আছে 11 জন। একটা প্রবাদ আছে, আমরা অনেক সময় ছেলে বিবাহ দিতে গেলে বলি, জাতের মেয়ে কালো ভালো, দুধের পানি ঘোলা ভালো। একটা প্রবাদ আছে না? কেন? জাতের তো একটা দাম আছে। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ঘরে আরো যে 11 সন্তান আসে তার মধ্যে বিনিয়ামিনও নবী হবে পরবর্তীতে, কিন্তু বাকিরা তো বড়। এই বড়রা নবীর ঘরে থাকার কারণে পুরাপুরি জ্ঞানী না হইলেও কিছু বুঝতো আল্লাহ তাদেরকে দিছে। কথা কন ঠিক কিনা? একটা জিনিস দেখেন, সহজে বোঝার জন্য বলি, অনেক মানুষ আছে ঘরে বসে ইসলামিক বই পড়ে, দিন শেখার জন্য, ইতিহাস পড়ে, দিন জানার জন্য, বোঝার জন্য, কিন্তু দেখা যায় ওই পরিমাণ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না। আবার কিছু আছে যারা মাদ্রাসায় ঠিকঠাক মতো পড়ে নেই, দুষ্টামি বাদরামি করে বেড়াইছে, কিন্তু আলেমের ঘরের সন্তান। তো ওই যে আলেমের ঘেরান গায়ে লাগছে, অন্তত সকাল বিকাল কিছু হইলেও তো শুনছে, তো দেখা যায় ওই সোহবতে কিছু না কিছু হইলেও কি দিনের কিছু না কিছু ভিতরে আসে যায়। মুআজ্জাজ মুহতারাম, তো এখন বাবা বলতেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার যে ভাই আছে, তুমি তোমার এই ভাইদেরকে সাবধান তুমি বইলো না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, যদি বলে দাও তাহলে হয়তো বা তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। এই আয়াত থেকে ছোট্ট একটু জিনিস আমাদের বোঝার, কয়েকটা জিনিস আছে। প্রথম নাম্বার বিষয়, বাবা যখন তার সন্তানকে অন্যান্য ভাইদের থেকে সতর্ক করলো এবং তারা বলতেছে যে তুমি যদি বলে দাও তাহলে সে তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে। এখন কেউ কেউ বলতে পারেন, হুজুর এই যে বাকি ভাইদের উপরে বাবার এই ধারণা, এটা কি বজ্জন হয়ে গেল না? এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এটা কেমন যেন একটা গীবাতের মতো তো হয়ে গেল যে ওর কাছে বলবা না। কেন? বললে কি করবে? সে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না যে একজন নবী তার অন্যান্য পুত্রদের ব্যাপারে, তার আদরের পুত্রের কাছে কেমন যেন পরোক্ষভাবে সে একটু গীবাত করে ফেলতেছে। তার সহি একটা উত্তর মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা সবার বোঝা দরকার, সবার জানা দরকার এবং বোঝা দরকার। কেউ যদি কাউকে অমুক থেকে সতর্ক করার জন্য যদি বলে তুই অমুকের সাথে চলবি না, ব্যবসা করতে গিয়ে যদি বলে অমুকের সাথে লেনদেন করবি না, যদি চাল চলনে চলতে গিয়ে যদি বলা হয় যে অমুক সন্তানের সাথে তুমি মাঠে খেলাধুলা করবা না, ঘোরাফেরা করবা না, কেন? যে ওর সাথে চললে, ওর সাথে ব্যবসা করলে হয়তো তুমি ধরা খাইতে পারো, ওর সাথে তুমি কথাবার্তা বললে তুমি ফেসে যেতে পারো।
ওর সাথে খেলাধুলা করলে হয়তো বা তার বদ অভ্যাস তোমার ভিতরে চলে আসতে পারে। অনেক সময় আমরা এইরকম করে বারণ করি কি করি না? এখন কথা হলো এটার দ্বারা কি গীবাত হবে কি হবে না? উত্তর নেন। উত্তর হলো যদি কেউ যদি কারো থেকে সতর্ক করবার জন্য যদি কিছু বলে যে এর সাথে চইলো না, এর সাথে খাইও না, এর সাথে ওঠা বসা করবা না, কেন এর ভিতরে এই আছে ইত্যাদি ইত্যাদি আছে, তো তাহলে স্মরণ রাখবেন সতর্ক করার লক্ষ্যে কাউকে কোনো কিছু বলা এটা কখনোই গীবাত। কথা বুঝাইতে পারল না? কোনো কারণ নেই, আপনি কি স্যার আড্ডায় বসছেন, ভালো লাগে না, কি করবেন, এই জন্য শুধুমাত্র আর একজনের নামে বসে 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 আড্ডা দিতেছেন, গল্প করতেছেন, তার যত দোষ আছে অনর্থক সেই দোষগুলো চর্চা করতেছেন, কোনো কারণ নাই, কাউকে সতর্ক করার উদ্দেশ্য নাই, তাহলে বলতে পারি এটা কি গীবাত। তাহলে কি বলতে পারি এটা কি? এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি গীবাত করছেন নাকি সতর্ক করার উদ্দেশ্যে ভাইকে বাঁচাইলেন? বলেন কি? সতর্ক। আশা করি আমাদের কাছে এই মাসলাটা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর, এখান থেকে আরেকটি বিষয় আমাদের সবার জানা দরকার, বোঝা দরকার, আমল করার উদ্দেশ্যে। এইখানে আমরা যারা আছি এমন কেউ আছেন যে কেউ আমরা স্বপ্ন দেখি না? ঘুমিয়েছেন, জীবনেও স্বপ্ন দেখেন না, এরকম হয়েছে কারণ হয় নাই। কম আর বেশি, ভালো এবং মন্দ, কেউ না কেউ কোনো না কোনো স্বপ্ন দেখে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শের কথাটা বলবো, তার আগে একটা জিনিস বুঝেন। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বর্ণনাটা বুখারী শরীফের ভিতরেও আছে। আল্লাহ রাসূল বলেন স্বপ্ন তিন প্রকার। জোরে বলেন স্বপ্ন কয় প্রকার? আরো জোরে বলতে হবে, স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ভালো স্বপ্ন, দ্বিতীয় নাম্বার খারাপ স্বপ্ন, তৃতীয় নাম্বার যেটা আপনি সব সময় সচরাচর করেন, ওই পেরেশানির কারণে ঘুমের ঘরে ওটাও আপনি আবার চর্চা করলেন। কয়টা হইল? তিনটা। আল্লাহ রাসূল জানায় দিয়েছেন যে স্বপ্নটা ভালো, ওই স্বপ্নটা জোরে বলেন কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আর যেই স্বপ্নটা খারাপ, এটা শয়তানের তরফ থেকে। যেই স্বপ্নটা ওই সচরাচর করেন, ওটা এমনিতেই, ওটা কোনো কি নাই, ভ্যালু নেই। তাই বলেন স্বপ্ন কয় প্রকার হলো? তিন প্রকার হলো। অনেকে বলতেছে হুজুর আজকে তো আলোচনা গরম হওয়া দরকার, আজকে আলোচনা এরকম কেন? না যাবো, কিন্তু কিছু কিছু জিনিস জানার আমাদের দরকার আছে না নাই? শুনুন ভালো করে খেয়াল করেন তো। স্বপ্ন কয় প্রকার হলো? তিন প্রকার। এখন স্মরণ রাখবেন এই তিন প্রকার স্বপ্ন যাই হোক না কেন, যার তার কাছে স্বপ্ন বলতে নাই। কি বললাম? যার তার কাছে কি করতে নাই? স্বপ্ন বলতে নাই। এই জন্যই বাবা তার সন্তানকে বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্ন বইলো না। খারাপ হইলে তো বলবে না, বলবে নাই। ভালোটাও তুমি যার তার কাছে বলতে যাও না। কেন? এই ভালো স্বপ্ন তুমি দেখছো, তোমার এটার দ্বারা ভালো কিছু হয়তোবা সংবাদ আসতেছে, হয়তোবা যিনি শুনবেন, শোনার দ্বারা তিনি তোমার বিরুদ্ধে চক্রান্ত করবেন, খারাপ কিছু করবেন। এই জন্য ভালো হোক মন্দ হোক, বলেন যার তার কাছে স্বপ্ন বলা যাবে। এই ব্যাপারে একটি ঘটনা সূরা ইউসুফের ভিতরেই আছে, খুব সংক্ষেপ করে বলি, যেহেতু বিস্তারিত কথা ধারাবাহিকভাবে সামনে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় যান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইজন ব্যক্তিও জেলখানায় গেল। আল্লাহ পাক কোরআনে ওই ঘটনা খুব সুন্দর করে বলেন, দাখালা মাআহু সিজনা ফাতায়ান, দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই জেলখানায় প্রবেশ করেছে। এখন দুইজনে চিন্তা করতেছে কিছুদিন পর, ইউসুফ তো অনেক জ্ঞানী, ইউসুফ তো অনেক জ্ঞানী, একটা কাজ করি, ইউসুফের একটা ইন্টারভিউ নেওয়া দরকার। কথাটা আমার নয়, কথাটা বিখ্যাত আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। ওই দুইজন চিন্তা করতেছে যে ইউসুফকে একটু টেস্ট করা দরকার, ইউসুফ তো অনেক জ্ঞানী, এখন পরীক্ষাটা করবে কিভাবে? চলো আমাদের দেশে তো গণকদের বড় দাম, দেখি আমরা একটা স্বপ্ন আজগবি বানাইয়া তাকে গিয়ে জিজ্ঞেস করি, দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর, সৎ উত্তর দিতে পারি কিনা। এবার গেছে, আমি যখন গেলাম
বলতেছে দাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। ইউসুফ, আমি তো স্বপ্ন দেখছি যে আমি মদ নিংড়াইতেছি। বলেন কি নিংড়াচ্ছে? মদ নিংড়াইতেছি। মদ বানায় কি থেকে? আঙ্গুর চিপড়ে চিপড়ে, তারপরে আগেকার যুগে জুস হইতো, সেই জুসটাকে আবার মাটির ভিতরে রেখে দিত অথবা বোতলজাত করে রেখে দিত, এটা পচতো, তারপর সে রিফেয়ারিং করে তারপর সেটা খাইতো। ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি স্বপ্ন দেখলাম যে আমি মদ নিংড়াইতেছি। আরেকজনে কি দেখছ? আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলি। আরেকজনে বলতেছে আমি স্বপ্ন দেখছি হলো আমি মাথায় রুটি বহন করছি আর ওই রুটি পাখি এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। সুতরাং ইউসুফ নাব্বিনা বিতাউইলি, এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা কি? এই স্বপ্নের দুইটা ব্যাখ্যাটা কইরা দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দেন নাই, বললেন তোমরা একটু পরে আসো। কি হিকমত? যেহেতু ধারাবাহিক আলোচনা সামনে আসবে তখন বলবো। কিছুদিন যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন দুইজনকে, আসো কাছে আসো। তোমরা না স্বপ্ন জিজ্ঞেস করেছিলা, এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে যাও। এখন বাস্তবিক অর্থে স্বপ্ন দেখছিল কিনা? আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তারা দুইজনে মূলত ওই স্বপ্নটা দেখে নাই। এখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। তোমাদের দুইজনের একজন ওই যে স্বপ্ন দেখেছিল আঙ্গুর চিপড়াইতেছো, মদ নিংড়াইতেছো, তার ভবিষ্যৎ হলো এই স্বপ্নে বলে দিচ্ছে। স্বপ্নের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার ভবিষ্যৎ হলো সে আগামীতে সে একজন বাদশার মানে আজিজে মিসরের সে খাদেম হবে। তার দায়িত্ব হলো আজিজে মিসরের সামনে মদ পান করানো। ঠিক কথা অনুযায়ী সত্যই হলো। কিছুদিন পরে তো ঠিকই ওই ব্যক্তির কি হয়ে গেল, জেলখানা থেকে মুক্তি হয়ে গেল। এরপরে সে তো ওই আজিজে মিসরের কাছে গিয়ে আজিজে মিসরকে সে এখন মদ পান করায়। আর আরেকজনের স্বপ্ন দেখছিল যে রুটি মাথায় বহন করছে আর ওইখান থেকে ঠুকরিয়ে ঠুকরিয়ে পাখিতে খাইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শোনো, তোমার কি হবে জানো? তোমাকে শুলিতে চড়াবে তোমার অপরাধের কারণে। শুলিতে তুমি চড়বা, এবার শুলিতে চড়ার পরে তুমি মরে যাবা, তুমি তো ওখানেই থাকবা। তারপর তোমার মাথার থেকে শকুন এসে তোমার মাথা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। পড়ে গেল না বিপদে? কঠিন বিপদ। ঠিকই কিছুদিন পরে তাকে শুলিতে চড়াইল, এরপরে সেই মারা গেল। শকুন এসে তাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাইল। এখন যদি কথা বুঝে থাকেন আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। তারা কি এই স্বপ্ন দেখছিল? যারা বলেন স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্ন দেখে নাই, বিজ্ঞজনের কাছে গিয়ে বানায়া বানায়া বলছে। আর স্বপ্নের যেটা ব্যাখ্যা করে দিছে, ব্যাখ্যা করে দেওয়ার পরে সেটা কি ঘটা বাকি ছিল? এইখান থেকে এই কথাটাই বলতে চাই যে স্বপ্ন যার তার কাছে বলা যাবে না। আবার স্বপ্ন যদি দেখেন নাই কিন্তু বানায়া সানায়া বলছেন, আর যদি কেউ ব্যাখ্যা করেই দেয় কোনো বিজ্ঞজন, তাহলে সেই ব্যাখ্যা কিন্তু মিস হবে না, ব্যাখ্যা কিন্তু লেগে যাবে। এই জন্য প্রথমত এখান থেকে এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা, যেহেতু সবাই আমরা স্বপ্ন দেখি, তাহলে বলেন স্বপ্ন প্রথমত কি যার তার কাছে বলা যাবে? দ্বিতীয় নম্বর কথা, খারাপ স্বপ্ন যদি দেখি এটা তো কারো কাছে বলবই না। এই ক্ষেত্রে খারাপ স্বপ্ন দেখলে কি করণীয় সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেন। কিতাবুত তাবির বুখারী শরীফের মধ্যে বর্ণনা, তাফসীর ইবনে কাসীরের ভিতরে উল্লেখ আছে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ রাসূল বলে ইদা রাআ আহাদুকুম মা ইউহিব্বু ফালইউহাদ্দিস বিহি, যদি তোমাদের কেউ কোন স্বপ্নের ভিতরে এমন জিনিস দেখে যেই জিনিস সে পছন্দ করে, তাহলে সে এই স্বপ্ন অন্যের কাছে বর্ণনা করতে পারে। তবে শর্ত হলো তার হিতাকাঙ্ক্ষী হতে হবে, অন্য যার তার কাছে বলা যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন ইদা রাআ মা ইয়াকরাহু, আর যদি সে স্বপ্ন দেখে এমন জিনিস যেই জিনিস সে বিলকুল পছন্দ করে না, তার অপছন্দের। অনেক সময় হয় না স্বপ্নের ভিতরে দেখছে সাপে তারে দাওয়ায়,
অনেক সময় স্বপ্নে দেখছে যে তাকে ছুরি দিয়ে কে যেন জবাই করতেছে। অনেক সময় স্বপ্ন দেখে যে কি মৃত ব্যক্তি তার কবরে ডাকতেছে। এরকম কত স্বপ্ন দেখে না? এখন আমি এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারতাম, কিন্তু করে দিলে ঝামেলা আছে। অনেকে আবার বসে বসে এখন মিলাবে, এটা দেখে আমি তাহলে এইটা দেখছি, তাহলে আমার মনে এইটা হয়ে যাবে, সামনে ঝামেলা আছে। তো এরকম অনেক সময় স্বপ্ন দেখে যে কি কবরে গেছে, এই হইছে সেই হইছে, এরপর আমাকে পিটাইতেছে, আমাকে ধাওয়াইতেছে, সে দৌড়াইতেছে, সে তো ঘামায়া তছনছ অবস্থা। ঘুমের থেকে পরে উঠে দেখে তো সে এখন ঘুমেই গেছে, তার স্ত্রীর পাশে কেউ তারা ধাওয়ায় না। দোস্ত আমার, আল্লাহ রসুল বলে এইরকম যাদের হবে দেখবা বুঝবা। আল্লাহ রসুল বলে ফেলা ইউহাদ্দিস, সাবধান, সে যেন 3টা কাজ করে। জোরে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? 3টা কাজ। প্রথম নাম্বার কাজ, ফালিয়ালতাফিত ইলা জামবিন আখরা, সে যেই কাইতে আছে সে যেন কাইত পাল্টায়। বলেন খারাপ স্বপ্ন দেখলে প্রথম কাজ কি? যেই কাইতে থাকবেন কি করবেন? কাইত কি করবেন? পাল্টাবেন। ডাইনে থাকলে কোন দিকে যাবেন? বামে। বামে থাকলে কোন দিকে যাবেন? ডানে। দ্বিতীয় নাম্বার কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফালিয়াবসু আন ইয়াসারিহি সালাসা, সে যেন তার বাম দিকে 3বার থুথু নিক্ষেপ করে। বলেন কয়বার? এখন তো হুজুর বাম দিকে যদি খোদা না কাজটা আমার স্ত্রী থাকে, আর যদি থুথু নিক্ষেপ করেই বসি, আর যদি সে টের পেয়ে বসে, তা কি বলবে? বলবে হ্যাঁ জাগ্রত অবস্থায় তো পারো না, এই ঘুমের ঘরে আমার মুখে থুথু নিক্ষেপ করতেছ, আমার পছন্দ হয় না, তো আমারে আনছো কেন? হুজুর শুরু হয়ে যাবে উত্তম মাধ্যম। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুর উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। কেমন আমল? সহজ। এই থুথু মারার নিক্ষেপ করার অর্থ এটা না গাল ভরে মারবেন, যে মুখ ভরে অনেকগুলো বড় বড় করে মারবেন না। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। এই যে বাম দিকে অনেক কেমন করে বলেন, খুব বেশি বের হয়েছে, এই হালকা 2-1 ছিটা, কারো মুখের দিকে নয়, একটু উপর দিকে হোক, সাইডে হোক, যে কোনো ভাবেই হোক, হালকা করে মারবেন। এমন ভাবে মারবেন দেখা যায় না, কিন্তু থুতু মারা হয়ে গেছে। তা বলেন প্রথম নাম্বার কাজ কি? বলতে হবে প্রথম নাম্বার কাজ কি? কাজ চেঞ্জ করা। দ্বিতীয় নাম্বার কাজ কি? বাম দিকে কয়বার? 3বার। তৃতীয় নাম্বার কাজ হলো আল্লাহ রাসূল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলা। এরপর আল্লাহ রাসূল যে শব্দটা বলছেন এটাই হলো সবচাইতে বড় বিষয়। ফাইন্না শাররাহু লা ইয়াদুররুহু, আল্লাহ রাসূল বলে এরপরে যদি এই স্বপ্নের কোনো খারাপই থাকে, তাহলে এই 3টা আমলের মাধ্যমে ওই ব্যক্তির স্বপ্নের খারাপই তার থেকে আমার আল্লাহ দূর করে দেয়, কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এখন যদি সাপে ধাওয়া দেয় কবরে, মৃত ব্যক্তি যদি রাখে, পিছন থেকে যদি কেউ যদি ধাওয়ায়, হ্যাঁ, তাহলে কি এসে কি পরেশানি হয়ে ইমাম সাহেবের কাছে বলতে যাবেন? জোরে বলেন, কি বউর কাছে বলবেন? বউদেরকেও জানিয়ে দিবেন। তুমি যদি কখনো কোনো খারাপ স্বপ্ন দেখো, সাবধান, কোনো পরেশান হবে না, কোনো অস্থির হবে না, কোনো কান্নাকাটি করবা না, কোনো কিছু করবা না, একেবারে নিরিবিলি আল্লাহর রাসূলের স্পষ্ট বর্ণনা 3টা আমল করবা। তোমার এই খারাপ স্বপ্নের যতই খারাপ ব্যাখ্যা থাকুক না কেন, খারাপ থাকুক না কেন, খারাপের আসনি সংকেত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আমলের মাধ্যমে তোমার সে আসনি সংকেত দূর করে এই স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে? পারবেন তো ইনশাআল্লাহ? আর পরেশান হবেন না তো ইনশাআল্লাহ? অনেকে পরেশান হয়ে যায়, হুজুর এই কিছুদিন আগেও তো হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখছি, হুজুর আমি আপনাকে একা কি বলতে চাই। বলেন কি বলবেন? পরে আমি বললাম এই স্বপ্নটা দেখার পরে আমাকে বলছেন তো বলছেন, আর কাউকে বলবেন না। এই স্বপ্নের ব্যাখ্যাও আমি আপনাকে করব না। আমি দোয়া করি, আপনিও দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে যেন এই স্বপ্নের যা যা বলে সেখান থেকে যেন আপনাকে হেফাজত করে। সামনের থেকে যে কাজ করবেন সেটা হলো এই 3 কাজ। আল্লাহ রাসূল বলেছেন এই 3 কাজ যদি কোনো ব্যক্তি করে, স্বপ্ন খারাপ স্বপ্ন দেখার পরে তার এই খারাপ স্বপ্নের যদি কোনো আসনে সংকেত থাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার উপর আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, যারা মুমিন থাকে, যারা সৎ ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, এটা বুখারী শরীফের বর্ণনা, রুইয়াল মুমিনিস সালিহ রুইয়ার রাজুলিস সালিহ জুজউম মিন 41 জুজআম মিনান নবুওয়াত। একজন সৎ মুমিনের স্বপ্ন, একজন সৎ ব্যক্তির স্বপ্ন
এটা নবুয়তের 41 ভাগের 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। কি বললাম? যে একজন নেককার মুমিনের স্বপ্ন, একজন সৎ ব্যক্তির স্বপ্ন নবুয়তের কত ভাগের 1 ভাগ? 41 ভাগের 1 ভাগ। এখন একটা কথা অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, যদি কোনো খারাপ ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে কি তার স্বপ্নকে বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই? স্মরণ রাখবেন, এখানে আল্লাহ রসুল যে বলছেন 41 ভাগের 1 ভাগ, এই কথার অর্থ এটা নয় যে এই ব্যক্তির স্বপ্ন ওহী। এটা তো আল্লাহ রসুল আহমিয়ত বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন যে নেককার সৎ ব্যক্তিদের স্বপ্নের কি আছে? গুরুত্ব আছে। বলেন কি আছে? গুরুত্ব আছে। কিন্তু খারাপ ব্যক্তিদের স্বপ্ন এটা যে বাস্তবে বাস্তবায়িত হবে না, ব্যাপারটা এইরকম নয়। বলবেন হুজুর কি দলিল আছে, কি নমুনা আছে? এরকম বহু দলিল, বহু নমুনা আছে। তার মধ্যে একটা স্বপ্নের কথা আপনাদেরকে বলি। ফিরআউন কি বলেন দুনিয়ার সবচাইতে নেককার ব্যক্তি? জোরে কথা কন, সবচাইতে নেককার ব্যক্তি, সবচাইতে বদকার ব্যক্তি। ফিরআউন ঘুমের ঘরে স্বপ্ন দেখলো যে কি মসজিদুল আকসা থেকে একটা আগুন আসছে, যে আগুনটা এসে তার মিশরে যত কিপ্তি বংশের লোক আছে সব কিপ্তি বংশের এই ঘরের উপরে গিয়ে পড়ছে। পড়ে পুরা সব ঘর বাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ফিরআউন ঘুম থেকে জাগ্রত হয়েছে, এবার গণককে ডাকছে। কতগুলো গণককে ডাকার পরে এক এক গণক বলে আদগাস ও আহলাম, এটা তো একটা অযথা অনর্থক স্বপ্ন, এই স্বপ্নের কোনো বাস্তবতা নাই। একজন বড় জ্ঞানী গণক বলে বসছে, না জাহাপনা, ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা কি রকম? শুনুন, ওই মসজিদুল আকসা থেকে একটা আগুন যে আসছে, যেই আকসা থেকে আগুন এসে আপনার এই মিশরের কিপ্তি বংশের বাড়ির উপরে পড়েছে, আর সব কিপ্তি বংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু বনি ইসরায়েলের কিছুই হয় নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে ওইখান থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে, তার নাম হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তির আগমনের মাধ্যমে আপনার এই বনি ইসরায়েল ধ্বংস হয়ে, আপনার এই ওই ব্যক্তির আগমনের মাধ্যমে আপনি সহ আপনার পুরা কিপ্তি বংশ ধ্বংস হয়ে যাবে, আর বনি ইসরায়েল মুক্তি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফিরআউনের মাথা খারাপ, পুরা মাথা খারাপ। শোনো, যেহেতু এরকমই সম্ভাবনা, কাচ্চা জানতে চাই, আমি তো স্বপ্ন দেখলাম হলো আজকে, তোমাদেরকে ডাকলাম পরের দিন, সে কি দুনিয়া থেকে চলে আসছে? চলে আসছে দেখেই তো স্বপ্ন দেখাইছে, বেশি দিন বাকি নাই, সে বের হয়ে যাবে। তাহলে কাজ করো, যত নবজাতক শিশু আছে সব মার পেট কেটেই বাচ্চাগুলোকে মেরে ফেলো। যারা পুরুষ থাকবে এদেরকে মেরে ফেলো, আর যারা মেয়ে থাকবে এদেরকে কিছুই বলবো না। দোস্ত আমার, এখান থেকে একটি কথা জানতে চাই, আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। এই ফিরআউন নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য, এই ফিরআউন নিজের বসতি টিকিয়ে রাখবার জন্য, এই ফিরআউন নিজের রাজত্ব টিকিয়ে রাখবার জন্য, এই ফিরআউন বনি ইসরায়েলদেরকে ধ্বংস করবার জন্য, বনি ইসরায়েল যেন মাথা ঘুরে যেন দাঁড়াতে না পারে, এই জন্য হাজার 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 নবজাতক শিশুকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। তারপরেও কি ফিরআউন নিজের গদি টিকায়া রাখতে পারছে? এখান থেকে একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানায় দিতেছেন, সেটা হলো এই আয়াত কিছুদিন আগেও তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ পাক কোরআনে বলেন, বড় বিশ্বাসের সাথে, ও দুনিয়ার মানুষ শোনো, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। যেই জাতি বিশ্বাস করতে জানে সেই জাতির কাছে আমি আল্লাহ যথাযথভাবে ফিরআউন আর মূসার ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি, তোমরা শোনো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই ফিরআউন তো নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে জবেহ করেছিল, আর মেয়েদেরকে বান্দি হিসাবে বাঁচিয়ে রেখেছিল। কেন? যাতে করে বনি ইসরাইল এই জাতি যেন দুর্বল থাকে, আর যেন মাথা ঘুরে না দাঁড়াতে পারে। তো শোনো, আমি আল্লাহ বলি, তোমাদেরকে জানাই দিচ্ছি, তোমরা এই আয়াত থেকে বিশ্বাস নিতে পারো, এই আয়াত থেকে মেসেজ নিতে পারো, এই আয়াত থেকে দিলের প্রশান্তি নিতে পারো যে আমি আল্লাহ বলতেছি, নাহনু নামুন্নু আলাল্লাযীনা
লিইউদইফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। যত জালিমি দুনিয়াতে আসুক না কেন, দুর্বলদেরকে মাটির সাথে মিশাইতে চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বলদের উপর অনুগ্রহ করব, ওই দুর্বলদের উপর আমি আল্লাহ দয়া করব। ওই দয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বলদেরকে ওই অঞ্চলের ওই এলাকার নেতা বানায় দিব। বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমি এটাই বলতে চাই, একটা কথা আমি আরেকটু মিলিয়ে দিই আপনাদেরকে, বুকে সাহস আনেন। হয়তো আজকাল আমরা খুব ঘাবড়িয়ে যাচ্ছি, এখান থেকে আমরা একেবারে মনে করতেছি যে আমরা মনে হয় শেষ, মুসলিম উম্মাহ মনে হয় শেষ, ফিলিস্তিনবাসী মনে হয় শেষ। শুনে রাখুন, প্রত্যেকটা জালেম যখন আসে বীরদের উপরে হামলা করবার তাদের সাহস থাকে না। প্রত্যেকটা জালেমের ইতিহাস তাকায় দেখবেন, তাদের হামলার মূল খোরাক হয়, টার্গেট হয় শিশু, নারী, অসুস্থ, বয়স্ক, বৃদ্ধ, হাসপাতালে থাকা এই সকল ব্যক্তিরাই। বীরদেরকে তারা পারে না। শুনুন, ইসলামের কথাই এটাই। ইসলাম কখনো নারীদের উপরে হামলাকে সমর্থন করে না। ওটা কোনো বীর পুরুষদের কাজ নয়, এটা নেতানিয়াহুর মতো কাপুরুষদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওটা ফেরাউনও করেছিল। ফেরাউনের গদি টিকা রাখতে পারে নাই। এই কাজ নমরুদও করেছিল। নমরুদের গদি টিকা রাখতে পারে নাই। নেতানিয়াহু যদি মনে করে যে এইভাবে করে আমি হাজার হাজার বসতি শেষ করে দিব, নেতানিয়াহু যদি মনে করে এইভাবে করে আমি আমেরিকার মতো মহাশক্তিকে হাতে নিয়ে আমি পুরো ফিলিস্তিনবাসীকে মানচিত্র থেকে মুছে দিতে পারবো, স্মরণ রাখবেন, বাংলাদেশের নয়, বিশ্বের যে কোনো মানুষ হোক, যদি তার ভিতরে ঈমানী চেতনা থাকে, তবে স্মরণ রাখবেন, শহীদের লাশ থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করবে। কোনোদিনও মিটে যাবার নয়। কিসের ভয় দেখান? শুনুন, ফিলিস্তিনবাসীদের ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বিশাল অতীতের ইতিহাস একটু স্মরণ করায় দেই। কথাটা যেহেতু বলেই ফেলছি, যেহেতু বলছি, ফেরাউন যেমন ভুল স্বপ্ন দেখা তার পুরা জাতির একটা মেসেজ পাইছিল, ওইখান থেকে সে শিশু, নারী সবাইকে সে হত্যা করেছিল। কেন? যাতে করে তার বাহিনী, যাতে করে তার দল, যাতে করে তার গোষ্ঠী সব যেন টিকিয়ে রাখতে পারে। নেতানিয়াহু সেও মনে করতেছে এইভাবে করে পুরো সব মেরে ফেলবো, ঘর বাড়ি সব দখল করে ফেলবো, সব কিছু করে ফেলবো। আরে নেতানিয়াহু চাচা, আপনাকে বলছি, এই ফিলিস্তিনের জমিন এইভাবে ভাঙচুর একবার নয়, দুইবার নয়, এইভাবে ভাঙচুর 52 বার হয়েছে। বলেন কয়বার? জোরে বলেন কয়বার? এটা 52 বার হয়েছে। হয়তোবা আপনি ইতিহাসের 53 বার শুরু করলেন, হইতে পারে। বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে আপনি হয়তোবা একটা ঘৃণার পাত্র হবেন। আপনি হয়তোবা এটাকে ডেম কেয়ার বলে উড়িয়ে দিচ্ছেন, দেন, কিন্তু আপনি ভাবছেন যে আপনার কামা, আপনার বুলডুজার, আপনার এই মিসাইলগুলো, রকেটগুলো, লাঞ্চারগুলো, এগুলো দিয়ে আপনি আমাদেরকে শেষ করে দিয়ে এই মানচিত্র থেকে উড়িয়ে দিবেন। তো এবার আমি আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, বেশি দিন আগের নয়, আজ থেকে 1020 বছর আগের কথা, 1099 সন। বলেন কত সন? জোরে বলতে হবে, কত সন? 1099 সন। যে 1099 সনে ওই সময় ফিলিস্তিনের থাকা এবং আশপাশে থাকা কিছু মুনাফিক মার্কা নেতাদের কারণে ওই সময় পুরো ফিলিস্তিনকে পুরো বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছিল। তো তারা তো ভেবেছিল যে আমরা এখন এই দেশ পুরা আমাদের, এই রাজত্ব পুরা আমাদের, এখানে কোনো মুসলমান নাই, এখানে আমরা থাকবো, এখানে আমরা চলবো, এখানে আমরা ফিরবো, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই জমিন আমাদের থাকবে। কিন্তু বেশি দিন তাদের এই আশা তারা বাঁচায় রাখতে পারে নাই। এই আশা কিছুদিনের মাথায়, মানে 1187 সন, 1187 সন, এবার মিলান ওইখান থেকে হলো 1099, মানে 1100 হতে 1 বছর বাকি ছিল, তাই না? তো ওদিকে হলো 1 বছর, এদিকে হলো কত বছর? 87 বছর। তো টোটালি কত বছর হলো? 88 বছর। 88 বছরের মাথায় ওই ঘুমন্ত ফিলিস্তিনের মাটিদের, ঘুমন্ত যারা ঘুমিয়ে আছে কবরের ভিতরে,
যারা ঘুমিয়েছিল চাপা পড়া লাশ, যারা ঘুমিয়েছিল চাপা পড়া মাটির নিচে, ওইখান থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছিল। তারা কোনোদিন ভাবতে পারে নাই সুলতান সালাউদ্দিন আবার আসবে, যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর হাতে এই ফিলিস্তিনের মাটি আবার মুক্ত হবে, মুসলমানদের কবজায় আসবে। হ্যাঁ, এসেছিল। ওইখান থেকে এটাই বলতে চাই, আবারও যদি আমাদেরকে মিশিয়ে দেন, আবারও যদি ভাবেন ফিলিস্তিনকে মিশিয়ে দিচ্ছি, আবারও যদি ভাবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ফিলিস্তিনের জমিন থেকে পাড়িয়ে আমরা অন্য দেশান্তর করে দিচ্ছি, শুনে রাখবেন মুসলমানের জাতি এটা কাপুরুষের জাতি নয়। তাদের দিলের ভিতরে মরণের, তাদের দিলের ভিতরে শাহাদাতের তামান্না, যারা দিলে সর্বদা শাহাদাতের তামান্না লালন করে, তাদেরকে কোনোদিনও ঘর বাড়ি মিটিয়ে এদেরকে কোনোদিনও দেশান্তর করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে পারবেন না কোনোদিন। দেখবেন ওই ঘুমন্ত কবর থেকে, দেখবেন ওই চাপা পড়া বিল্ডিং থেকে, দেখবেন ওই চাপা পড়া লাশ থেকে, দেখবেন ওই যারা দেশান্তর হয়েছে ওই রকম দেশান্তর হওয়া মুসলমানদের থেকে, ফিলিস্তিনিদের থেকে এমন একদিন বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জাহাজ ধরে আগমন করবে, নেতানিয়াহু পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। এটাই বাস্তবতা। আমি সাহস দেওয়ার জন্য বলছি, ঘাবড়ানোর জন্য নয়। মুসলমান যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা তাদের জন্য শাহাদাত, তাদের এই শহীদি মৃত্যুর জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রক্তের বিনিময়ে ইসরায়েলকে ধ্বংস করে দেখ। আরো জোরে বলেন আমিন। ইসরায়েলকে ধ্বংস করে দেখ। তাদের এই রক্তের বিনিময়ে এই ফিলিস্তিন আবার পবিত্র হয়ে যাক। স্বাভাবিক ওই মসজিদুল আকসার লড়াই আজকে কোনো নতুন লড়াই নয়, এটা যুগ যুগ ধরে, শত শত হাজার হাজার বছর ধরে এই লড়াই চলছে। এই লড়াই সামনেও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে একটি কথা এখান থেকে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এটা এমন একটা মসজিদ, মসজিদুল আকসা, যেই মসজিদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী পর্যন্ত সকল নবী এখানে নামাজ পড়িয়েছেন, সকল নবী এখানে নামাজ পড়েছেন। তবে হ্যাঁ, স্মরণ রাখবেন, সকল নবী নামাজ পড়লেও, সকল নবী নামাজ পড়াইলেও কিন্তু নবীদের ইমামতি আদমও করে নাই, নবীদের ইমামতি ইব্রাহিমও করে নাই, নবীদের ইমামতি মূসাও করে নাই, নবীদের ইমামতি ঈসাও করে নাই, নবীদের ইমামতি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। নেতৃত্ব, নামাজের নেতৃত্ব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখান থেকে একটি কথা পুরো বিশ্ববাসীকে জানায় দিতে চাই, আমার নবী ওখানে নবীদের নেতৃত্ব দিয়ে নামাজের কথা বুঝায় দিছে, শোনো তোমরা আমার উম্মতকে মিটাইতে চাইবা, পারবা না। যুগে যুগে সালাউদ্দিনের মতো সাহস নিয়ে আবারও নেতৃত্বের হাল ধরবে, নেতৃত্বের হাল ধরবে। কথা বলেন ঠিক কিনা? ধরবে, কোনোদিনও মিটাইতে পারবা না। কি ভেবেছ, কি ভেবেছ? এটাই বাস্তবতা। আজকে বললাম, শুনুন, ইহুদিদের ক্ষমতার বয়স বর্তমানে আবার 80 বছর, এখনো পুরো হয় নাই, বাকি আছে। সালাউদ্দিন আইয়ুবী যদি 88 বছরের মাথায় এসে যদি পুরো মসজিদুল আকসা বিজয় করে, অপেক্ষায় থাকেন আরো 20 বছর, কেউ না কেউ আসবে, এসে দেখবেন এই মসজিদুল আকসা ইসরায়েলের পুরো এরিয়া, গাজা, রাফা সহ সব মুসলমানদের কবজায় আসবে। আল্লাহ, তুমি আমাদের এই মনের তামান্না কবুল করো। শুনুন, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লিআদুবিহিম কাহিরিন। শুনুন আল্লাহ রাসূলের ভাষ্য কি? আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে অবিচল থাকবে। বলেন আল্লাহু আকবার। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে, সর্বদা হকের উপরে অবিচল থাকবে। এরপর আল্লাহ রাসূল যে কথা বলেন, এই কথাটা হলো সবচেয়ে বড় আজীব বিষয়। এই কথাটা হলো সবচেয়ে বড় আজীব বিষয়। কথাটা হলো আল্লাহ রাসূল বলেন, টিস্যু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআদুবিহিম কাহিরিন, একটি তারা হকের উপরে থাকবে, আর দ্বিতীয় নম্বর হলো তাদের যারা শত্রু হবে। বলেন, মুসলমানদের শত্রু কি মুসলমান না মুসলিম? যারা বলতে হবে মুসলমানদের শত্রু, আরে মুসলমান না, কথাটা ভুল বলছেন, মুসলমানদের শত্রু অমুসলিম।
জোরে বলেন কি? জোরে বলেন কি? হুজুর কথাটার সাথে মিলাইতে পারলাম না। না মিলিয়ে দিচ্ছি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের বক্তব্য, আমার মৃত্যুর পরে মুনাফিক বলতে কোনো দল থাকবে না, বরং মুনাফিক যারা থাকবে এটিও কাফেরদের অন্তর্ভুক্ত। কি বললাম বলেন? মুনাফিক কিসের অন্তর্ভুক্ত? জয়রা কিসের অন্তর্ভুক্ত? সুতরাং যদি জুব্বা পড়ে, মাথায় যদি পাগড়ি বাঁধে, যদি টুপি পড়ে, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী ও যদি মুনাফিকি করে, টুপি পড়তে পারে, পাঞ্জাবি পড়তে পারে, জুব্বা গায়ে দিতে পারে, তাহলে ওটা কি মুমিন না কাফের? যেমন মুমিন না কাফের? আমার কথা না, কথাটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল বলেন, এবার শোনেন, এবার লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন লিআদুবিহিম কাহিরিন। আমার উম্মতের একটা দল, এরা সর্বদা হকের উপরে থাকবে, এরা হবে বাতিলের আতঙ্ক। বলেন না আল্লাহু আকবার। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফারাকাহুম। আল্লাহ রাসূল বলে, যারা এদের বিরোধিতা করবে অথবা যারা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, একটু আঘাত লাগবে, টুকটাক কি লাগবে? আঘাত লাগবে, কিন্তু কি করতে পারবে না, এদেরকে কি করতে পারবে না? বলেন, ক্ষতি করতে পারবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু আইনা হুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জানতে চায় এরা কারা, এরা কোথায়? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে এরা হলো হুম বাইতুল মাকদিসি আও বিআকনাফি বাইতুল মাকদিসি। আল্লাহ রাসূল বলে, এরা বেশি দূরে না, এরা হলো মসজিদুল আকসার আশেপাশে এরা অবস্থান করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসকে সামনে রেখে বুকে আমরা সাহস রাখতে পারি কি পারি না? যারা বলেন পারি কি পারি না? আল্লাহ রাসূলের হাদিস বলতেছে ক্ষণিকের জন্য আঘাত হতে পারে। আল্লাহ রাসূলের হাদিস বলতেছে এরা ইহুদির মতো বিশাল শক্তি, যারা বর্তমান পুরো বিশ্বের অর্থনীতিকে যারা ঘুরায়, এদের যদি এরা বাতিলের আতঙ্ক হতে পারে। বলেন বাতিলের আতঙ্ক কি আতঙ্ক না? যারা বলেন বাতিলের আতঙ্ক কি আতঙ্ক না? আতঙ্ক না হইলে এত শক্তি কি, এত শক্তি কি তারা ব্যবহার করে? বলেন এত শক্তি ব্যবহার করার কারণ কি? পুরা ভারত এদেরকে অস্ত্রের যোগান দেয়, তুরস্ক এদেরকে অস্ত্রের যোগান দেয়, বিভিন্ন আমেরিকা এদেরকে অস্ত্রের যোগান দেয়। এত বড় 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 মহাশক্তি যখন এদেরকে অস্ত্রের যোগান দেয়, বলেন রাষ্ট্রটা কি আমেরিকার চাইতে বড়? কথা বলেন, আমেরিকার চাইতে বড়? মাদারীপুরের চাইতেও ছোট। অথচ এতগুলো পরাশক্তি মিলেও তাদের মাথা নোয়াইতে পারতেছে না। তাহলে আমি বলতে পারি আল্লাহ রসুলের বাণী হাজারবার সত্য, এরা যেমন তেমন কেউ নয়, এরা বিশ্বের পরাশক্তিদের আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রসুল বলছেন এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। সুতরাং এটা বিশ্বাস, ইতিহাস অতীত বলে, বর্তমানেও সেম একই অবস্থা। এদেরকে মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে, কিন্তু মুছে দিলেও আল্লাহ রসুলের বাণী যেহেতু সত্য হবে, সুতরাং আমরা বুক ফুলে বলতে পারি একদিন না একদিন আবার ওই ফিলিস্তিনবাসী জাগ্রত হবে। এই জাগ্রত হবার জন্য আমি আপনাদের কাছে প্রস্তাবনা রাখতে চাই। আমার এই প্রস্তাবের সাথে আপনারা হতে পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর। শুনুন, প্রস্তুতটা ভালো করে শুনুন। ফিলিস্তিনবাসীর পক্ষ হয়ে সশস্ত্র যুদ্ধ করা পুরা বিশ্বের টপ লিস্টের সকল মুফতিয়ানে কেরামের ফতোয়া ফরজে আইন। বলেন কি ফরজে আইন? ফরজে আইন মানে কি জানে? এটা প্রত্যেকের উপরে ফরজ। সশস্ত্র যুদ্ধ করা এটা বিশ্বের টপ লিস্টের সকল মুফতিয়ানে কেরামের ফতোয়া। তাদের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা কি বলেন? বলেন ফরজে আইন। যেহেতু ফরজে আইন, বলেন ঘর থেকে বের হওয়ার আমাদের সুযোগ আছে? আছে? কই কেমনে যাইবে? ভিসা দিবে না, অস্ত্র দিবে নাকি? শোনো, যেহেতু ফরজে আইন, কিন্তু ফরজে আইনের জিম্মাদারি আদায় করতে কিছুটা আমরা অপারগ, সেহেতু বলতে চাই আপনাদের কাছে যে আমরা এখন থেকে ইসরায়েলকে কোনো অর্থনৈতিক যোগান দিব না। পারবো তো ইনশাআল্লাহ? ইসরায়েলের কোনো অর্থনৈতিক যোগান দিব না। এটা হলো আমাদের যুদ্ধের জিহাদের প্রথম ধাপ। এই ধাপে রাজি আছেন কে কে? আমার শুনুন, একটি কথা স্মরণ রাখবেন, যেই জাতি গরমের কারণে এক ফোঁটা কোকের লোভ সামলাইতে পারে না,
সেই জাতি জীবনেও কোনোদিনও তার জীবন দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যে এক ফোঁটা 30 মিটানোর জন্য 7 আপের লোভ সামলাইতে পারবে না, যেই জাতি এক ফোঁটা কোকের লোভ সামলানোর জন্য সামলাইতে পারবে না, স্মরণ রাখবেন সেই জাতি জীবন দিতে পারবে না। যদি জিজ্ঞেস করি, বলেন আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? তো সেই জাতি পারবেন না কোক আর না খাইতে? বলতে হবে 7 আপ আর ফিরেও তাকাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা দোকানদারকে হাত নামান, প্রত্যেকটা দোকানদারকে এখন থেকে কথাই বলবেন যে ফিলিস্তিনে আমার যে রক্তের ভাই, ফিলিস্তিনে আমার যে মুসলিম ভাই এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, তাকে মারবার জন্য আমার গলায় আমি কোনোদিনও কোক দিতে পারি না। পারবেন তো? যেই আমার শিশু ছোট্ট ভাই এক ফোঁটা পানির জন্য কাতরায়, এক ফোঁটা পানির জন্য কাতরায়, সেখানে তাকে মারবার জন্য আমি ইসরায়েলকে অর্থের যোগান দিব আর সেটা টক টক করে কিনে খেয়ে আমার তৃষ্ণা মিটাবো। যদি এরকম যদি মানসিকতা থাকে, খোদার কসম করে বলি নামে মুমিন থাকবে, এটি বাস্তবেও মুমিন নয়, সব মুনাফেক, সব মুনাফেক। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, যদি মসজিদের খতিব হয় আর তার সামনে যদি 7 আপ থাকে, আর এই মুহূর্তে যদি সে মনে করে আমি 7 আপ না খাইলে আমার গলার তৃষ্ণা মিটবে না, আমি আপনাদেরকে বলতে চাই ওই খতিবের কলার ধরে মসজিদ থেকে বের করে দেন। দরকার নাই, ওই ইমামেরও দরকার নাই। এই জন্যই এই কথাই বলতে চাই, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব থেকে আমরা এখন থেকে ইসরায়েলের কোন অর্থনৈতিক যোগান দিব পারবো ইনশাআল্লাহ। আমরা যদি না কিনি কোনো দোকানদার রাখতে পারবে? যারা কোনো দোকানদার রাখতে পারবে? তো দোকানদার রাখে কেন? আমাদের কারণে। বলেন কাদের কারণে? আমাদের কারণে। শুধু এই জন্য সকলের কাছ থেকে এটাই আমার প্রথম প্রতিজ্ঞা যে আজ থেকে যে কোনো মূল্যে হোক আমি আমার সন্তানকে ইসরায়েলি পণ্য পরিধান করাবো না। বলেন ইসরায়েলি কোনো পণ্য আমরা খাবো না। পারবো তো ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর বিষয়, বিশ্ব যেহেতু মুসলমানদেরকে টেররিস্ট বানিয়ে রাখতে চায়, বিশ্ব যেহেতু মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে রাখতে চায়, বিশ্ব যেহেতু পুরা ইসলামকে মানবতা বিরোধী বানিয়ে রাখতে চায়, ও দোস্ত ভালো করে স্মরণ রাখবেন, আজকে যদি ফিলিস্তিনের জায়গায় যদি কোনো অমুসলিম রাষ্ট্র হতো, আরেকটা কুত্তাও যদি মারা যেত, সেটাও সাংবাদিকরা তার বিরোধিতা করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ মুসলমান বলে এই নীল সাংবাদিকদের কাছে একটা কুকুরেরও দাম নাই মুসলমানদের। এই জন্যই একটি কথা বলতে চাই, আমাদের ইসলাম এটা মানবতার পক্ষে না মানবতার বিপক্ষে? যারা বলেন মানবতার পক্ষে না মানবতার বিপক্ষে? মানবতার পক্ষে। সেহেতু এই মানবতার পক্ষে, মানবতা জাগ্রত করার লক্ষ্যে আগামীকালকে শনিবার যেই মার্চ হবে শাহবাগ থেকে সোহরানের উদ্যান এবং সাধারণ মুসলমানদের যে বিশ্বত জাগ্রত করবার লক্ষ্যে যেই একত্রকরণ হবে, সেই একত্রকরণের সমর্থনে আমরা থাকতে রাজি আছি। কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। আরেকটি কথা, তৃতীয় নাম্বার, যখনই যেই ডাক আসে, যখনই যেই মিছিলের ডাক আসে, যখনই যে আনন্দের ডাক আসে, যে কোনো আন্দোলনের ডাক আসে, আমরা যে কোনো আন্দোলনে দোকানপাট বন্ধ রেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো 3 নম্বর কথা। আর 4 নম্বর কথা, এটা আমি আপনাদেরকে একেবারে না বলেই পারছি না, একেবারে না বলেই পারছি না। আপনারা কি আমার কথা বিরক্ত বোধ করছেন? যারা বলেন বিরক্ত বোধ করছেন? দোস্ত আমার, দেখেন কেমনে না বলে পারবো। আজকাল আমাদের দেশের যারা আছি মুসলমান, নিজেরা নিজেদেরকে মারি কালিমার জন্য নাকি মানব রচিত তন্ত্রের জন্য? যারা বলেন না, কালিমার জন্য না মানব রচিত তন্ত্রের জন্য? মানব রচিত তন্ত্রের জন্য। যদি এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে স্মরণ রাখবেন এইভাবে ফিলিস্তিন, আরকান,
কাশ্মীর যেইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক ফিলিস্তিনের বাসীদের যেরকম এরিয়াটা সমুদ্রের পাশে, আপনিও মানচিত্রে তাকায় দেখেন বাংলাদেশের এরিয়াটাও সমুদ্রের পাশে। কথা কন, বাংলাদেশের এরিয়াটাও সমুদ্রের পাশে, খুব বেশি একটা দূরে না। যদি ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য যদি ভারত যদি অস্ত্রের যোগান দিতে পারে, তো ভারত যখন আমাদেরকে ধ্বংস লীলায় নামবে, তখন ইসরায়েলকে অস্ত্রের যোগান দিবে না, তাতে কোনো সন্দেহ আছে? যে বলেন দিবে না, কোনো সন্দেহ আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার একটা উদারত আহ্বান আপনাদের সকলের নিকট থাকবে, বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে শান্তি ফিরিয়ে রাখবার জন্য দলাদলি, মারামারি, কাটাকাটি এগুলো বাদ দিয়ে মুসলিম বিশ্ব এক হয়ে থাকা যায় না? যারা বলেন যায় না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে এক ও ঐক্য হয়ে থাকার তুমি তৌফিক দান করো। যা বললাম, যা শুনলাম, আল্লাহ তুমি আমাদের সকলে দিলে